বর্ষা এলে চিন্তা বাড়ায় বাঁশের সেতু। স্কুল, হাসপাতাল সহ নানা কাজের জন্য সাঁকো দিয়ে নিত্য যাতায়াত প্রায় ৩,০০০ গ্রামবাসী। তবে বর্ষা এলেই সাঁকো নিয়ে দুর্ভোগ বাড়ে। সাঁকো ভেঙে পড়ে নদীতে। এবছরও তার ব্যতিক্রমী হয়নি। মাঝ বরাবর হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে এই বাঁশের সেতু। ফলে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন মালদার কালিয়াচক ২ নং ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রামের মানুষদের। তবে বাঁশের সেতু ভেঙে পড়ায় সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত থেকে নৌকার ব্যবস্থা করা হয়েছে। প্রাণ ঝুঁকি জেনেও ভরা বর্ষায় ভাগীরথী নদী দিয়ে নৌকা করে যাতায়াত করছেন গ্রামবাসীরা। প্রয়োজনীয় কাজে গ্রামবাসীরা নৌকা করে পারাপার করলেও ছোট ছোট পড়ুয়ারা নৌকা করে স্কুলে যেতে ভয় পাচ্ছেন। গ্রামবাসীরা জানান, ওই পারে রয়েছে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতাল এবং বালুয়াচড়া হাই স্কুল। ফলে হাসপাতাল কিংবা স্কুলে যেতে হলে তারা এই সেতু দিয়ে যাতায়াত করতেন। এছাড়া নিত্য প্রয়োজনীয় কাজেও এই সেতু দিয়ে তাদের যেতে হয়। এই ভাগীরথী নদীর উপর পাকা সেতু নির্মাণের দাবি প্রায় ২০ থেকে ৩০ বছরের। ভোট আসলে প্রতিশ্রুতি মিলে, কিন্তু বাঁশের সেতু এখনো পাকা হয়নি। গত ১০ থেকে ১২ দিন হলো এই বাঁশের সেতু ভেঙে পড়েছে। ফলে সমস্যায় পড়ছেন গ্রামবাসীরা। পঞ্চায়েত থেকে নৌকার ব্যবস্থা করা হয়েছে, সেটা দিয়ে আপাতত যাতায়াত করছেন গ্রামবাসীরা। এ বিষয়ে সংশ্লিষ্ট রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার কি জানালেন শুনুন। পাকা সেতু চাই, সেতু করতে হবে, আমাদের সেতু করতে হবে, আমাদের পাকা 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 সেতু করতে হবে। এখানে সমস্যা হচ্ছে, দীর্ঘদিন ধরে এই সেতুটা জীর্ণ অবস্থায় রয়েছিল। প্রায় ওপার থেকে এপার পর্যন্ত হাজারেরও বেশি অনেক জমি জায়গা আছে, তাদের জমি জায়গা রয়েছে এপারে। তাদের এই যে এবছর প্রচন্ড পরিমাণে জল বেড়ে যাওয়ার ফলে সেতুটা ভেঙে পড়ে, আপনারা সনজরেই দেখতেই পাচ্ছেন, ভেঙে পড়ে তাই যাতায়াতের বেহাল অবস্থা হয়ে পড়েছে। তাছাড়া আমাদের সর্বোপরি বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া হয়, সবাই জানে, পড়াশোনা। প্রায় ১০০ থেকে ১৫০ শতাধিক ছাত্রছাত্রীর এপার থেকে ওপার যাতায়াত পড়াশোনার বিঘ্নতা ঘটছে। আমাদের পার্শ্ববর্তী এলাকা বালুয়াচড়া, সেখানে আমাদের হাই স্কুল রয়েছে, পড়াশোনার বিঘ্নতা ঘটছে। তাই আমরা একাধিকবার নয়, আমাদের প্রেজেন্ট মন্ত্রী অর্থাৎ মাননীয়া সাবিনা ইয়াসমান মহাশয়া, উনি আমাদেরকে প্রতিশ্রুতি বারবার দিয়েছেন কি ব্যারিজটা হয়ে যাবে, এবারকে পাস করে দিলাম। আমাদের এখানে মাটি পর্যন্ত পরীক্ষা হয়েছে ব্যারিজ করানোর জন্য, কিন্তু ফলস্বরূপ এই যে আপনারা সনজরেই দেখতে পাচ্ছেন বেহাল অবস্থায় পড়ে রয়েছে সেতুটায়। তাই আমরা প্রতিকার চাই যে অতি থেকে অতি শীঘ্রই পড়াশোনার বিঘ্নতা যাতে না ঘটে, যাতে মানুষ কৃষিকাজ করে খেতে পারে, তাই আমরা সেতুটি চাইছি। এখন সেতু ভেঙে যাওয়াতে কিভাবে যাতায়াত করছে? এই তো আমরা প্রতিশ্রুতি দিয়েছে আমাদের মেম্বার মহাশয়, সমর মণ্ডল, অর্থাৎ রূপালী, উনার স্ত্রী রূপালী কর্মকার মণ্ডল মহাশয়া, তার হয়ে প্রধান মহাশয় একটি আমাদেরকে নৌকো দিয়েছেন। এর ফলে আমরা যাতায়াত করছি গণমতভাবে। জীবনের ঝুঁকি থাকছে তো? হ্যাঁ, প্রচন্ড। কখন বাচ্চা কাচ্চা অঘটন করে যাবে। আমরা এর আগেও দেখেছি যে ১ থেকে ২ বার দেখেছি যে এখানে বাচ্চা মারা গেছে। তাই আমাদের বিপদ সংকটের মুখে রয়েছি আমরা। আপনার নাম? আমার নাম বাপন দাস। যাতায়াতের একমাত্র বাসের সেতু ছিল, সেটাও ভেঙে গেছে এবং সেতুটার দাবি দীর্ঘদিন ধরে পাকা করার, এখনো হচ্ছে না। কি অবস্থা এখন, কি বলবো? দেখো, সেতুটা তো অনেকদিন থেকেই হয়েছে। আমরা আমাদের লোকাল মন্ত্রীকে জানিয়েছি, সাবিনা ইয়াসমিনদিকে। উনি এসে ইঞ্জিনিয়ার পাঠিয়ে মাটি টেস্ট করেছে। তো এখন আমরা আপাতত নৌকার ব্যবস্থা করেছি, এখন ওইরকম আছে, আর জানানো হয়েছে ব্যবস্থা নেবে। আর এটা তো বড় স্কিম, এটা তো পঞ্চায়েত থেকে হবে না, তো ওই জন্য জানানো হয়েছে, ব্যবস্থাটা উনি নেবেন। কি আশা রাখছেন, আর কতদিন রাখতে পারেন? দেখি কতদিন রাখতে পারি, চেষ্টা করব যে তাড়াতাড়ি ব্যবস্থাটা করে দেওয়ার জন্য মানুষ স্বাভাবিকভাবে চলাচলটা করতে পারে। এখন যে সেতুটা ভেঙে গেছে, সেটা কি ঠিক করা হবে, না এইভাবে নৌকাতে করে যাতায়াত?
আপাতত নৌকাতে যাতায়াত করবে, আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি যেন ব্যবস্থাটা হয়ে যায়। আপনার নাম এবং পরিচয়? আমি হচ্ছে রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার আমার নাম। শামসুন নেহার আমার নাম। তৃণমূলের মন্ত্রীরা আছে, এরা কোনো জনসাধারণের কাজ করে না। ভোটের সময় প্রতিশ্রুতি দেয়, কিন্তু তারপরেও কোনো কাজ হয় না। বারে বারে ভোটের সময় বলেছিল এখানে পাকা সেতু হবে, কিন্তু তারপরেও দেখা গেল 30 বছর ধরে বাসের সেতু মানুষ প্রাণ হাতে করে পারাপার করছে। তাতেও সেখানে গভর্নমেন্টের মন্ত্রী আছে, তৃণমূলের মন্ত্রী আছে, কিন্তু তার কোনো হেলদোল নেই। তারা জনসাধারণের কোনো কাজ করে না। তৃণমূল সরকারের এটাই স্বরূপ।